কয়টা নিয়ামত একটু জোরে বলেন? এমন 4টা নিয়ামত যেইটা দুনিয়াতে সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ, এমনকি নবী রাসূলরাও যদি দোয়া করত, আমার আল্লাহ তাআলা জিন্দেগিতে কোনোদিন সেই দোয়া কবুল করত না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বর দোয়া করলে সাথে সাথে কবুল হতো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো আল্লাহর নবী করলেও কখনোই কবুল হতো না। এই জন্য কোনো নবী এমন দোয়া করেই নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি কোনো নেক কাজ করি এবং কোনো ভালো কাজ করি, এই ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষদের হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আমল দিয়া দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের হাতের মধ্যে ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জান্নাতের যখন ঘোষণা হয়ে যাবে, সমস্ত মানুষ খুশিতে নাচানাচি শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, তোদেরকে জান্নাত দিলাম। জান্নাতের ঘোষণা শুনেই এত খুশি হইলা কেন? জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু তোমাদেরকে নিয়ামত দেব। 1 নাম্বার নিয়ামত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে সালাম দেয়া হবে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম বান্দাদেরকে সালাম দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম পুরস্কার আমার পক্ষ থেকে বান্দাদেরকে সালাম দেওয়া হবে। সালাম নিয়ে যখন বান্দা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে আমি এমন কিছু পুরস্কার দেব, যেই পুরস্কারগুলো দুনিয়ায় যদি তোমরা দোয়া করতে জীবনে কোনোদিন কবুল হইতো না। এমনকি কোন নবী পর্যন্ত যদি দোয়া করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন দোয়া কবুল করতাম না। 1 নাম্বার কথা হলো, যদি পৃথিবীর কোন নবী রাসূল এবং কোন মানুষ যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে যদি দোয়া করে, আল্লাহ কোনোদিন আমাকে মৃত্যু দিও না, দোয়া কবুল হবে? জোরে বলেন। আল্লাহ বলেন, না, মৃত্যু আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, মৃত্যু দিও না, এমন দোয়া করলে আমি আল্লাহ কোনোদিন কবুল করব না। জান্নাতের মধ্যে স্পেশাল 1 নাম্বার পুরস্কার হলো, তোমরা মৃত্যুবরণ করবে না। আমি আল্লাহ জান্নাতের মধ্যে কোনো মানুষকে কোনোদিন মৃত্যু দেব না। জান্নাতের মধ্যে কোনো মানুষ আর মৃত্যুবরণ করবে না, আর কোনোদিন মানুষ মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে দুম্বার আকৃতিতে হাজির করে জবাই করে দিয়ে বলবে, আল্লাহ বলবে, আজ থেকে মৃত্যুকে আমি জবাই করে দিলাম, আর কোনোদিন মানুষ মৃত্যুবরণ করবে না। 1 নাম্বার পুরস্কার, কোনো মানুষ মৃত্যুবরণ করতে চায় না। 100 বছর পার হয়ে গেছে, এরপরেও চিকিৎসা নেওয়ার কথা বাদ দেয় না। বাংলাদেশের কোনো চিকিৎসায় যদি কাজ না হয়, বিদেশের বাড়ি চিকিৎসার জন্য যায়। পৃথিবীর কোনো মানুষ পৃথিবী ছাড়তে চায় না। আল্লাহ বলে, আমি জান্নাতের মধ্যে এমন নিয়ামত দেব, যেইগুলো না চাইতেও আমি আল্লাহ দিয়া দেব। 1 নাম্বার পুরস্কার, বান্দা তুমি মৃত্যুবরণ করবে না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের মৃত্যু দেব না। একটু বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার কি? 1 নাম্বার, আল্লাহ মৃত্যু দিবে না। 2 নাম্বার, এ বান্দা, তোমরা যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি দোয়া করতে, এমন পুরস্কার দেব যেইগুলো দুনিয়া থেকে দোয়া করলে কোনো কবুল হবে না। যদি পৃথিবীর মানুষ যদি বলে, আল্লাহ আমার বয়স 50 হয়েছে, আমার বয়স যেন কখনো 51 না হয়, কবুল হবে? জোরে বলেন, জোরে বলেন, কবুল হবে? আল্লাহ বলে, বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে
যে মানুষটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদের হাদিসের মধ্যে বর্ণনা আসছে, তার বয়স এক বর্ণনা আসছে হয়তো 30 অথবা 32। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই ব্যক্তিটার বয়স 30 দিবে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন বয়স আর 32 হবে না। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যেমন বয়স দিবে সারা জীবন 30 বছরের যুবক থাকবে, কোনোদিন বয়স 32 হবে না। আল্লাহ বলেন জান্নাত এমন জায়গা যেখানে কোনো আফসোস নাই। পৃথিবীতে মানুষ যত সম্পদ থাকুক, ক্ষমতা থাকুক, এলেম থাকুক, যাই থাকুক, মানুষের কখনো কোনোদিন আফসোস ফুরায় না। জোরে কোন ফুরায়? মানুষের কোনোদিন আফসোস ফুরায় না। আল্লাহ বলেন দুনিয়াতে আফসোসের জায়গা, আর জান্নাত কখনোই আফসোসের জায়গা না। এখানে মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াতে মানুষের কত না আফসোস থাকতো। মানুষ সুন্দর বডি চায়, ঠিক কিনা জোরে বলেন? সুঠাম দেখার অধিকারী চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমার যেই নিয়ামতগুলো দেব, এই নিয়ামতের মধ্যে একটা হলো প্রত্যেকটা মানুষের বডি দেব আমি 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেবে। আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল কতটুকু? 60 হাত লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি তোমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ 60 হাত পরিমাণ তোমাদেরকে আমি বডি দিয়া দেব। এখন মানুষ সুন্দর সুঠাম বডি হওয়ার পরে মানুষ একটু চাই চেহারাটাও ভালো হোক, ঠিক কিনা জোরে বলেন? অনেক লম্বা ফিট শরীর কিন্তু কালো বিশ্রী, এই মানুষের দাম নাই। আল্লাহ বলেন মানুষের মনের মধ্যে আফসোস থাকে বডি যত ভালো একটু সুন্দর হইতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ বডি দেওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো আফসোস রাখবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করব। আর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কত জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তামাম পৃথিবীতে যত মানুষের সৌন্দর্য দেখো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একাই তার চাইতে ডবল সুন্দর ছিল। বডিও সুন্দর, এইবার চেহারাটাও সুন্দর। এখন মানুষ কণ্ঠেরও পাগল, ঠিক কিনা জোরে বলে? বডিও ভালো, দেখতেও সুন্দর, কণ্ঠও চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াতে কত বক্তা ওয়াজ করতো, কত শিল্পী গান গাইতো, কত শিল্পীরা গজল বলতো, তোমারও আফসোস হইতো আমার যদি কণ্ঠ থাকতো। ও বান্দা দুনিয়াতে তুমি পাও নাই, জান্নাতের মধ্যে আমি কোনো মানুষের কোনো আশা রাখবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিয়া দেব। তাহলে বডি কোন নবীর মতো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এখন বডিও ভালো, চেহারাও সুন্দর, কণ্ঠও সুন্দর, কিন্তু চরিত্র যদি খারাপ হয় ওই মানুষের সমাজে কোনো দাম আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, দাম আছে? সুন্দর চেহারার কোনো দাম নাই যদি চরিত্র ঠিক না থাকে। আর চরিত্র যদি সুন্দর হয়, কালো মানুষের দামও সমাজের লাখো গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের মধ্যে এমন চরিত্র আল্লাহ রাখবে না। দেখা যাচ্ছে জান্নাতের মধ্যেও যদি এমন চরিত্র থাকে, আমাদের সমাজে আমরা যেই হট্টগোল করি, জান্নাতের মধ্যে এমন হওয়া সম্ভব, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর চরিত্র দান করব। আল্লাহ তাআলা বলেন কেমন চরিত্র? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আযীম চরিত্র আল্লাহ তাআলা বিশ্ব নবীর চরিত্র দান করবে বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের
বডি হবে 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের মতো, সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, এবং চরিত্র হবে বিশ্ব নবীর মতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে ছোট আম বানাবো, সুন্দর চেহারা দান করব রে বান্দা, আমি তোমাদেরকে মধুর কণ্ঠ দান করব, অপরূপ সৌন্দর্য দান করব, চরিত্র বিশ্ব নবীর চরিত্র তোমাদেরকে দান করব। এরপরে যেই ব্যক্তি আমলে সালেহা করার পর সর্বনিম্ন ছোট্ট জান্নাত পাবে, ওই ব্যক্তিকেও আমি আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এখন 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আছে, সুন্দর বডি, চেহারা, কণ্ঠ ভালো, চরিত্র সুন্দর, এত বড় জান্নাতে একা একা কি করবে? এইবার সঙ্গের দরকার হয়, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেন, আসলেই তো আচ্ছা ঠিক আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার পর প্রত্যেকটা মানুষের সঙ্গিনী হিসাবে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 72টা করে হুর দান করবে। বলি সুবহানাল্লাহ। এক একটা হুরের চেহারা এমন হবে, একটা হুরের দিকে তাকায়া বান্দার 40 দিন কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। বাংলাদেশের কি সৌন্দর্য, 5 মিনিট দেখলে আর দেখতে মন চায়, কিন্তু না, জান্নাতের হুরদের এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে বানাইছেন, এক একটা হুরের দিকে তাকায়া 40 দিন পর্যন্ত তাকায়া থাকবে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আরেকটা পুরস্কার, আমি তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পর প্রত্যেক জুমার দিন, শুক্রবারের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। আমার আল্লাহ হবেন মেজবান আর বান্দা হবে মেহমান। আল্লাহ যদি মেজবান হয়, তার বান্দাদেরকে কেমন খাওয়াবে এটা আল্লাহ ভালো জানে, কোনোদিন কল্পনা করা যায় না। এইবার আল্লাহ সব কিছু দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, বান্দা এত নিয়ামত দিলাম, এইবার তোমরা খুশি তো? কেউ কেউ বলবে, আল্লাহ এত খুশি, যা আপনি ওয়াদা করছিলেন দেওয়ার জন্য তার থেকে আরো বেশি দিছেন। কিন্তু একদল কিছু বান্দা আল্লাহ ওয়ালা আলেম ওলামা, এরা বলবে, আল্লাহ এই নিয়ামতে আমরা খুশি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন করলে বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা কেন খুশি না? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই নিয়ামতের জন্য তোমার ইবাদত করি নাই। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা কেন এত নিয়ামত দিলাম তারপরে খুশি না? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ অট্টালিকা দিয়েছ, এর থেকে ছোট অট্টালিকা হলেও দুনিয়াতে ছিল, কিন্তু লাথি মেরেছি। হুর ছিল না, কিন্তু হুরের মতো স্ত্রী ছিল, লাথি মেরেছি। সম্পদ ছিল, সম্পদকে লাথি মেরেছি। মাবুদ এই জান্নাতের জন্য ঠান্ডা পানি দিয়ে শীতের দিনে ওযু করে নামাজ পড়ি নাই আল্লাহ। এই জান্নাতে চাই না, ইবাদত করেছি একমাত্র আপনার জন্য। হুরুল মা जितने नियामत है तो হুরুল মা जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो सबसे बेहतर नियामत दीदार तो। जोरे कन মারহাবা। ডাক দে বলবে, প্রভু এই জান্নাত চাই না, যেই জান্নাতের মালিককে পাবার জন্য ইবাদত করেছি, যেদিন ওই জান্নাতের মালিককে দেখা পাবো সেই দিন আমরা খুশি হব। জান্নাতের মালিক দেখার আগে আমরা খুশি হব না। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। নারায়ে তাকবীর। আব্দুর রহিম সাহেব 1000 টাকা জোরে করে মারহাবা।
আস্তাক ভাই লিল্লাহে তাকবীর। আস্তাক সাহেব 1000 টাকা তার বাবার জন্য দোয়া চাই, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে মানে বরকত দাও। বলে নাই আরেকজন 500 টাকার নাম বলে নাই, আল্লাহ তার দানও কবুল করো, জানে মানে বরকত দেখ। আল্লাহ যেই জান্নাতে করেছে টাকা দান, আল্লাহ মানে মান সম্মান, জোরে কান মারহাবা। খালেক মৃত সবেদ আলী 100 টাকা 2 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো। নগদ 500 টাকা আব্দুল কাদের নগদ 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করুক, জানে মানে বরকত দেখ। কামরুল ইসলাম 1000 টাকা, জোরে কান মারহাবা। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানা কাবায় না নিয়াক মৃত্যু দিও না, জোরে কান আমিন। সবেদ আলী হবেদ আলী মৃত ভবেদ আলী 100 টাকা 2 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করুন। নারে তাকবীর। মোহাম্মদ হিলাল উদ্দিন 3500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে মালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, জোরে কান আমিন। অন্তর 1000 টাকা, জোরে কান মারহাবা। তার মৃত পিতার জন্য দোয়া চাই, আল্লাহ তার পিতাকেই পিতার মসজিদের জন্য দান করছে, আল্লাহ তাআলা দানের ওসিলায় পিতার জীবনের গুনাহ মাফ করে দেন, জোরে কান আমিন। রঞ্জু পিতা সামাদ আলী নগদ 1500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে বলে বরকত দাও, জোরে কান আমিন। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানা কাবায় না দেখায় মৃত্যু দিও না, জোরে কান আমিন। শহীদুল ইসলাম 1000 টাকা, জোরে কান মারহাবা। 2000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে বলে বরকত দাও। রাজন আলী মৃত জালাল প্রামাণিক 1000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে মানে বরকত দাও। যেই উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। পিতা মাতা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন যত মানুষ ইন্তেকাল করেছে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, জোরে কান আমিন। আব্দুল আলিম 1000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ দান করেছে টাকা, দুনিয়াতে রই কোনো ঠেকা, আল্লাহ দিও পৃথিবীতে নেককার বেটা, জীবনে খায় না যেন ঝাঁটা পিটা, জোরে কান মারহাবা। নুরুল ইসলাম 500 টাকা, জোরে কান মারহাবা। আরিফ হোসেন আহেব প্রামাণিক 2000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে মানে বরকত দাও। লিটন হোসেন আলহাজ আলাউদ্দিন পিতা 1000 টাকা, জোরে কান মারহাবা। হরজত আলী চক ভবানীপুর নগদ 1000 টাকা, আল্লাহ দান কবুল করো। ইসরাফিল আলম নগদ 1000 টাকা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা দান করতেছে, আল্লাহ সকলের দান কবুল করো। আল্লাহ আপনার ঘর বানানোর জন্য যারা দান করে, আল্লাহ দয়া করে জান্নাতের মধ্যে তাদের জন্য বাড়ি বানান, জোরে কন্যা আমিন। রুবেল মৃত আব্দুর রাজ্জাক নগদ 1000 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ দয়া করে সন্তানের দানের ওসিলায় পিতার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, বলেন আমিন। মুজা ভাই নগদ 200 টাকা, জোরে কন মারহাবা। মৃত রাজ্জাক মৃত হাবিবুর রহমানের জন্য নগদ 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করুক। সাইফুল মাস্টার ভাই নগদ 1000 টাকা এবং 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ভাইয়ের দান কবুল করুক, জোরে কান আমিন। তাইজাল ফকির 200 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দান কবুল করুক। মোহাম্মদ হাসান ভাই মৃত জালাল 2 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। মোসাম্মদ বেবি খাতুন 100 টাকা, আল্লাহ তার দান কবুল করো। আরেক বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ যত মানুষ আপনার ঘর বানানোর জন্য দান করতেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি জান্নাতের মধ্যে তাদের জন্য বাড়ি বানান। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর কেউ দিছেন না? একটু দোয়া করি, ঠিক আছে? আচ্ছা, সবাই যেহেতু দান করছে, কারোর জন্য দোয়া করা হয় নাই, সবার জন্য ছোট্ট একটা দোয়া করে হুজুরের কাছে ছেড়ে দেবো। হুজুর আমাদের সুন্দর সুন্দর কথা শোনাবে। আমরা একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দান এই
জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দান এই জীবনের সব গুনাহ মাবুদ গভীর রজনীতে নিজের মাতৃভূমিতে নিজের আপনজনদেরকে নিয়ে উস্তাদ সমতুল্য আল্লাহ আলেম ওলামা পাশে নিয়ে আমি ছোট্ট মানুষ গুনাহগার বান্দা আপনার দরবারে দোকান হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকে পশ্চিম পাড়া জামে মসজিদে যত মানুষ টাকা দান করলো কেউ বা টাকা কেউ বা ধান কেউ বা সিমেন্ট কেউ বা ফসল দান করেছে আল্লাহ যত মানুষ যেই দানগুলো করলো আল্লাহ অনেকেই পিতার জন্য দোয়া চায় অনেকে মাতার জন্য দোয়া চায় অনেকে দাদার জন্য দোয়া চায় অনেকে আত্মীয় স্বজনের জন্য দোয়া চায় অনেকে স্ত্রীর জন্য দোয়া চায় আল্লাহ দয়া করে মেহেরবানি করে যেই উদ্দেশ্য করে দান করছে আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আর রব্বুল আলামিন আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা হাত তুলেছি কারো মা নাই আল্লাহ কারো বাবা নাই কারো ভাই নাই কারো দাদা দাদি নাই আল্লাহ আমরা সকলে আত্মীয় স্বজন খারা আল্লাহ যত মানুষ আমাদের ছেড়ে অন্ধকার কবরে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করো যত মানুষের পরিশ্রমের কারণে আল্লাহ পরিশ্রমের বিনিময়ে এই মাহফিলটা হতে যাচ্ছে আল্লাহ এই পর্যন্ত হয়েছে আল্লাহ যত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলটার আয়োজন করলো আল্লাহ প্রত্যেকটা তোমার ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ঈমান মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আজকের মেহমানদেরকে কবুল করে নাও আল্লাহ আমার পাশে বসা আল্লাহ আমাদের মুরব্বী আমাদের মাতার তাজ আমাদের দোয়ার খনি আল্লাহ এই সমস্ত মানুষ এক সময় যদি না থাকে আমাদের জন্য দোয়া করার মতো কোনো মুরব্বী থাকবে না আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার দীর্ঘ নেক হায়াত কামনা করছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের আশাকে তুমি কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।